দেখুন, একেবারে সুপ্রিম কোর্ট যখন এই নির্দেশ দেয় তখন কিন্তু সুপ্রিম কোর্ট একটা কথা পরিষ্কার করে বলে দিয়েছিল যে নিরুপায় হয়ে আমাদের এই নির্দেশ দিতে হচ্ছে। কি নির্দেশ? একেবারে হাইকোর্টের তত্ত্বাবধানে বিচারকরা আগামীকাল থেকে এই যে যাচাই পর্ব, সেই যাচাই পর্বের কাজ তারা শুরু করবেন। আমি এখান থেকে একটু সুমনদার কাছে যাব। সুমনদা, এই যে অভিযোগ ছিল, তার পাল্টা অভিযোগ ছিল, অর্থাৎ এই যে নাম বাদ দেওয়া হবে, এই চক্রান্ত করা হচ্ছে, এরকম অভিযোগ ছিল, তাহলে এখন তো একেবারে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, এই অভিযোগের আর কোনো জায়গাই থাকলো না। না, সেই জন্যই তো অভিযোগ তো করা হয়েছিল কতগুলো গুরুত্বপূর্ণ কারণে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসআই নিয়ে সওয়াল করেছিলেন, সেই সওয়ালে পরিষ্কারভাবে যে কথাগুলো তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন এসআইআরের বিপক্ষে এবং ইলেকশন কমিশনের কার্যকলাপের বিরুদ্ধে, ঠিক সেই জায়গাগুলোতেই কিন্তু দেখবেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ ঠিক সেই জায়গাগুলোতে এসছে। অর্থাৎ পরিকল্পনা মাফিক বাংলার বিভিন্ন বিধানসভা ক্ষেত্রে টার্গেট করে করে বাদ দেওয়ার যে চক্রান্ত, সেই বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে। আমি 3টে বিধানসভার কথা উল্লেখ করব। একটা হচ্ছে ভবানীপুর, যেখানে 52% যা ভোটে মানে যা আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে, তার 52% হচ্ছে মুসলিম ভোটারকে ডাকা হয়েছে, আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য নোটিশ ধরানো হয়েছে। বালিগঞ্জে যার পরিমাণটা 77.5%, কলকাতা পোর্টে হচ্ছে 82%। অর্থাৎ এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা প্রমাণ করে যে এসআইআরের প্রক্রিয়া আদৌ মানে ইলেকশন কমিশনের যে ইলেকটোরাল রোল, অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের যে জায়গাটা, সেই সংশোধনের জায়গাটা উল্লেখযোগ্য নয়, বরঞ্চ দেখা যাচ্ছে যে বিজেপির নির্দেশে এসআইআরের মাধ্যমে বিভিন্নভাবে তারা কিন্তু যে টার্গেটেড কিছু ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা করছে, যেটা কিন্তু দিনের আলোর মতো প্রতীয়মান। তৃতীয়ত যে কথাটা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে মাইক্রো অবজারভারদের নিয়ে যে কথাটা মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলে এসেছিলেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, সেই মাইক্রো অবজারভাররা কোনোভাবেই অন্য কোনো রাজ্যের এসআইআরে উপস্থিত নেই। দুর্ভাগ্যজনক, পশ্চিমবঙ্গে মাইক্রো অবজারভাররা ইআরওর ওপরে তারা সিদ্ধান্ত নেবে কার নাম বাদ যাবে, কার নাম থাকবে। আমার কথা হচ্ছে যে নাম বাদ যাবে যদি তার পেছনে সত্যিকারের কারণ থাকে। কেউ যদি মারা যান, কেউ যদি অন্য জায়গায় চলে যান, বা কেউ যদি এই রাজ্যের আমার এই দেশের ভোটার না হন বা এই দেশের নাগরিক না হন, তার নাম না থাকলে অবশ্যই বাদ যাবে। কিন্তু ন্যায্য ভোটারের নাম বাদ যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে সত্যি যে এসআইআরের মাধ্যমে আমাদের নির্বাচন কমিশন, যেটা একটা স্বশাসিত সংস্থা বলে আমরা জানি, যে নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে ভারতবর্ষের এই ভারতবর্ষের যে নির্বাচন ব্যবস্থা পরিচালনা করে আসছে, তারা কিন্তু একটা দলের নির্দেশে চলছে এবং সেইভাবেই কিন্তু তারা ভিন রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়ে এসে, যারা আদৌ বাংলার পদবি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, তারা তাদেরকে দিয়ে জোর করে ইআরওদের ওপর চাপ সৃষ্টি করে নাম বাদ দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা ধারাবাহিকভাবে তারা চালিয়েছে। সুতরাং এই যে রায়টা যেটা হয়েছে সুপ্রিম কোর্টের, এতে লজ্জাটা কিন্তু একমাত্র হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যে তারা প্রমাণ করেছে যে তারা ন্যায্যভাবে ভোট পরিচালনা করার জায়গায় নেই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভারতবর্ষের নির্বাচন ব্যবস্থার ইতিহাসে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা রায়, যেটা দিতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট। একদম আপনি যেটা বলছেন, এবং বাকি অংশটুকু একটু বললেন না সুমনবাবু, সেটা হচ্ছে তখন কিন্তু কমিশন বলেছিল যে আমরা বাইরে থেকে আনতে বাধ্য হচ্ছি কারণ রাজ্য সরকার সহযোগিতা করছে না। আমি কেয়ার কাছে আসবো। কেয়া, এইখানেই তো প্রশ্নটা, যে সুপ্রিম কোর্ট দুখানা বিকল্প দিয়েছিল, মানে দুটো পথ রেখেছিল। একটা হচ্ছে বাইরে থেকে আইএস আইপিএসদের নিয়ে আসা, এবং সেই সঙ্গে যাতে এই বিচার ব্যবস্থাকে সক্রিয় করতে না হয়, শেষ পর্যন্ত বিচার ব্যবস্থাকে সক্রিয় করতে হলো। এই পথে, এই রাস্তায় কেন হাঁটতে হলো সেটা বলতে গিয়ে তুমি দেখো শব্দবন্ধগুলো, আনফরচুনেট, ব্লেম গেম, কিভাবে দোষারোপের পালা চলছে রাজ্য কমিশনের মধ্যে, এবং সেই সঙ্গে বলতে হচ্ছে ট্রাস্ট ডেফিসিট। আমি বলছি কমিশনের ক্ষেত্রেও তো একই অভিযোগ উঠেছিল, রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা কমিশনের কাজেও সন্তুষ্ট হতে পারেনি, সেটা তো তোমাকে মানতে হবে। কমিশন যদি একেবারে এসওপি মেনে পুরো পরিকল্পনা করে আসতো, তাহলে তো এত ভুল ভ্রান্তি, এত কিছু হতো না, তো অভিযোগও উঠতো না। সবার আগে বলি, আমি দোকান কাটা বেহায়া প্রবাদটা শুনেছিলাম, আজকে স্টুডিওতে চাক্ষুষ দেখলাম, এবং ওই চোরের মায়ের বড় গলা সেটাও আমরা দেখে নিয়েছি। কেন? কারণ সুপ্রিম কোর্টে যে 82 শিক্ষার থাপ্পড় খেয়েছে রাজ্য সরকার, যে সরকার এসআইআর প্রক্রিয়াটাই বন্ধ করতে গেছিল, সেই জায়গায় তারা থাপ্পড় খেয়ে চলে এসেছে, লেজ গুটিয়ে কই কই করে তারা রাজ্যে চলে এসেছে, এবং সেখানে যে অবজারভেশনগুলো, সত্যি কথাই ট্রাস্ট ডেফিসিট, অর্থাৎ একটা রাজ্য সরকার এসআইআর প্রক্রিয়াটা এবং অযোগ্যদের পাশে দাঁড়ানোর জন্য সেদিন প্রায় 60 জন
60 জন উকিল আমার আপনার করের টাকা দিয়ে তারা নিয়ে গেছে কি না, অযোগ্য ভোটার রাখতে হবে, মৃত ভোটার রাখতে হবে, ভুয়ো ভোটার রাখতে হবে। তো দুটো উদাহরণ, তিনটে উদাহরণ দিচ্ছি। প্রথম কথা, আমরা প্রথমে কি দেখলাম, 6800 প্রায় অ্যাপ্রক্সিমেট, সেখানে নাকি কোনো মৃত্যু হয়নি, নাহি জন্ম নাহি মৃত্যু, 6800 এমন বুথ পেয়েছে এই পশ্চিমবঙ্গে। পরবর্তীকালে যখন মিডিয়া এবং এবিপি আনন্দের সমস্ত মিডিয়া যখন দেখালো, সেটা কমতে 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 এখন দুটোতে এসে দাঁড়িয়েছে। মানে কিরকম মিথ্যাচারিতা চিন্তা করুন, যে গত 22 বছরে এখানে কোনো মৃত্যু হয়নি, কেউ সরে যায়নি, কারোর কোনো রকম ট্রান্সফার হয়নি। আচ্ছা, দ্বিতীয়, 7 জন এমন ধৃতরাষ্ট্র পাওয়া গেছে পশ্চিমবঙ্গে যাদের 100টা ছেলে। আর গতকালে আরেকটা ইন্টারেস্টিং দেখলাম, মানে কি হাস্যকর, মানে শুনতে হাস্যকর লাগে। আচ্ছা, এই যে নাম সংযোজন বিয়োজনে কে আপনি বলবেন, আপনি বলবেন। আমি যে কমিশন করলো কি, না না, আমি যে কমিশন কি করছিল বলছি, কমিশন আসছে, খুব ইন্টারেস্টিং, ভালো প্রশ্ন। আমি আগে এই তথ্যটা দিয়ে আপনাদেরও মনোরঞ্জন হবে, বেবি আমাদের দর্শকদেরও মনোরঞ্জন হবে। একজন ছেলে, দুজন বাবা। ক্যানিং এর ভদ্রলোকের নাম বাগদুল ইসলাম মোল্লা, তার দুজন বাবার খোঁজ পাওয়া গেছে, আব্দুল রহিম মোল্লা আবার রহিম বক্সি মোল্লা। এবার কি মানে বাবা খুঁজে নেবে, এ পয়েন্ট বি কোনটা, আইদার আর করে বাবা খুঁজতে হবে। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এবার আপনি জিজ্ঞেস করছেন যে নির্বাচন কমিশন কি করছিল। দেখো, নির্বাচন কমিশন কি করছিল আমি জানি না, কিন্তু এই রাজ্যে AERO এবং ERO তাদের যে ভূমিকা প্রশ্নের মুখে, বিএলওরা অনুপ্রাণিত আমরা বহু জায়গায় দেখেছি, শুনেছি, আমরা করেছি। কিন্তু কি আমরা তো একটা ছবি দেখেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো র্যাম্পে হাঁটিয়েছিলেন, যাদেরকে একেবারে নির্বাচন কমিশনের খাতায় তারা মৃত, এদিকে তারা জীবিত। খুব সুন্দর। কিন্তু তারা ওই একই বিষয় যেটা পাপিয়া সুমন বাবুর ক্ষেত্রে বললেন, অশ্বত্থামা হয়তো ইতিগজ, দেবস্মিতা তুমি পরের পার্টটা বললে না, যে এরা সবাই ফর্ম 6 ভর্তি করে তারপর র্যাম্পে এসেছিলেন। ওই র্যাম্প ওয়াকটা করতে তার আগে ফর্ম 6, এবং সেটা আমরা দেখিয়ে দিয়েছি। না না, আবার ওই জায়গায় যাবে কেন, কমিশন ওই জায়গায় নিয়ে গেল কেন? কমিশন কাকে দিয়ে তৈরি হয়? এই রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারী। আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদের বলা হয়েছে ইচ্ছা করে, এই যে মানুষের কারা দিয়েছিল, ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, এগুলো কেন রাজ্য সরকার যথেষ্ট যারা কর্মচারী তাদের দেননি? ডেটা এন্ট্রি অপারেটর সেটা দেয়নি। এরা প্রতি পদে চেয়েছিল যাতে অসুবিধা হয়, মানুষ যাতে বীতশ্রদ্ধ হয়। আর তাই আমি শেষে একটা কথা বলবো, এই যতগুলো মানুষ মারা গেছে বা এই মৃত্যুগুলো দেখানো হচ্ছে SIR এর কারণে, এই সমস্ত মানুষ ওই আনন্দপুরে যেরকম মৃত্যুর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই SIR এ যতগুলো মৃত্যু তার জন্য দায়ী এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। যে SIR এ কত নাম বাদ যাবে পশ্চিমবঙ্গে? 28শে ফেব্রুয়ারি রাজ্যের ভোটার তালিকা প্রকাশের আগে এখন এই প্রশ্ন ঘিরেই জল্পনা একেবারে চরমে পৌঁছেছে। খসড়া তালিকাতেই 58 লক্ষের বেশি নাম বাদ গিয়েছিল। আর কমিশন সূত্রে যা খবর, রবিবার বিকেল পর্যন্ত নাম বাদ যাওয়ার সম্ভাব্য সংখ্যা প্রায় 67.5 লক্ষের কাছাকাছি। এখনো 45 লক্ষের বেশি ভোটারের নথি যাচাইয়ের প্রক্রিয়া বাকি রয়েছে। দেখুন, বেনজির পরিস্থিতির উল্লেখ করে নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশে SIR এর অন্তিম পর্বে তথ্য যাচাই, স্ক্রুটিনি এবং আবেদন ও অভিযোগের নিষ্পত্তি করতে সোমবার থেকে কাজ শুরু করছেন হাইকোর্টের প্রধান বিচারপতির নিয়োগ করা বিচারকরা। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী শনিবার রাত পর্যন্ত প্রায় 45 লক্ষ ভোটারের নথি যাচাই এখনো বাকি রয়েছে। কমিশন সূত্রে দাবি, রবিবার এই সংখ্যা আরও বেড়ে গিয়েছে। সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে কমিশন। সূত্রের খবর, জেলা ও বিধানসভা কেন্দ্র অনুযায়ী সেই তালিকা শীঘ্রই প্রকাশ করবে কমিশন। কিন্তু এখানে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে SIR এর কত ভোটারের নাম বাদ যাবে জানিয়ে দীর্ঘদিন ধরে চলছে রাজনৈতিক চর্চা। 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। একটাও ভোটারের নাম যেন বাদ না যায়। শেষ পর্যন্ত নাম বাদের সংখ্যাটা কততে গিয়ে দাঁড়াবে তা নিয়ে জল্পনার শেষ নেই। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা থেকে 58 লক্ষের বেশি নাম বাদ গেছে। কমিশন সূত্রে খবর, SIR এর শুনানি পর্বে অনুপস্থিত ছিলেন 5 লক্ষ ভোটার। নথি যাচাইয়ের পর এখনো পর্যন্ত অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন আরও 4,44,970 জন। এদের সকলেরই নাম বাদ যাবে বলেই কমিশন সূত্রে দাবি। ফলে রবিবার পর্যন্ত নাম বাদের সংখ্যাটা গিয়ে দাঁড়াতে পারে প্রায় 67.5 লক্ষের কাছাকাছি। বিজেপি নেতারা বলল 1 কোটি 2 কোটি বাদ দেব, লাখ লাখ রোহিঙ্গা, এই সব মিথ্যা বলে প্রমাণ হচ্ছে। তো ফলে ওরা চাপ দিচ্ছে আরো বাড়াও, নাম কাটো, আরো বাড়াও। এবার কোর্টেরও নজরদারি চলে আসছে। ফলে বিজেপির দালালি করতে গিয়ে একটা মহা সমস্যায় পড়েছে এই কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনো ৪৫ লক্ষের মতো ভোটারের নথি যাচাই করে সিদ্ধান্ত নেওয়া বাকি রয়েছে। সোমবার থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে যে কাজে যোগ দিচ্ছেন জুডিশিয়াল অফিসাররা। 28 তারিখে একটা ভোটার লিস্ট বেরোবে, তারপরে যারা সন্দেহজনক তাদের সাপ্লিমেন্ট লিস্টে নাম আসবে, কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে নাম আসতে গেলে 3টা কাগজ দিতে হবে। আপনার ডোমিসাইল সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে, আপনার 18 বছর হয়ে গেছে আপনাকে দেখাতে হবে। বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীরা এই কাগজ দেখাতে পারবে না, আর কোর্ট নিযুক্ত লোকেরা তথ্য এবং কাগজের বাইরে যাবে না। বিহারের পর পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু করে নির্বাচন কমিশন। সেখানে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ বাদে বাকি 9 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য অনুযায়ী শতাংশের বিচারে সবচেয়ে বেশি নাম বাদ গেছে বিজেপি শাসিত ছত্তিশগড়ে, প্রায় 25 লক্ষ। বিজেপি শাসিত রাজস্থানে বাদ গেছে 31 লক্ষের বেশি নাম। আরেক বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের সংখ্যাটা 34 লক্ষের বেশি। অন্যদিকে বাম শাসিত একমাত্র রাজ্য কেরলে সদ্য সমাপ্ত এসআইআর এ প্রায় 9 লক্ষ নাম বাদ গেছে। পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ 95% শেষ হয়ে গেছে বলে শুক্রবারই সুপ্রিম কোর্টে জানিয়েছে নির্বাচন কমিশন। 28 ফেব্রুয়ারি নির্ধারিত দিনেই প্রকাশিত হচ্ছে ভোটার লিস্ট। প্রয়োজনে পরে আরও একটি সাপ্লিমেন্টারি তালিকাও দিতে পারে কমিশন। রুমা পাল, সুদীপ্ত আচার্য ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।